মেছুয়া পুলের উত্তরে 5 মাইল গভীরে ক্যাম্প করব। মাঝে আমি খেতে গেলাম চৌমাথার দোকান আপ্যায়নে, আর তখনই 3 কোটি উদয় হলো। কি ভাই, কাল হাতি দেখলে নাকি? হ্যাঁ, আপনি মাসখানেক কাজ করবেন? হ্যাঁ হ্যাঁ, করব করব। তাহলে একদম দাঁড়াবেন না, সোজা মিছুয়া পুলের রাস্তায় চলে যান, পথে আপনাকে তুলে নেব। বেশ 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 বেশ, তাহলে 2 টাকা দাও, এই মুড়ি খেতে খেতে চলে যাই। আসুন অর্জুন বাবু, আমরা রেডি। আমি চতুর, ফরেস্ট ডিপার্টমেন্টের লোক। আমাদের সঙ্গে যাচ্ছে এই 4 জন সশস্ত্র নেপালি আর ড্রাইভার। ডুডুয়া আংরা ভাষা থেকে খুঁটিমারি ফরেস্ট রেঞ্জ শুরু, জানেন তো? জানি, ম্যাপে দেখছিলাম। চলুন। আচ্ছা, এক মিনিট। ওই যে চা বাগানের শেষে দাঁড়িয়ে দেখুন, ঢলঢলে ফুল প্যান্ট, হ্যাঁ, ছেঁড়া কোট আর ছোট কাপড়ের টুপি পরে যে অদ্ভুত লোকটা হাত নাড়ছে, হ্যাঁ, ওকেও সঙ্গে নিতে হবে। আপনি তিনু পাগলাকে চেনেন নাকি বাবু? হ্যাঁ, তবে পাগল কিনা জানি না, কিন্তু সিংজির সঙ্গে কথা হয়েছে, ও এখন থেকে আমাদের সঙ্গেই কাজ করবে। লেকিন লোকটা হেভি কুঁড়ে আছে, ফটো মাস্টারের কাছে পড়ে থাকে। এই দাঁড়াও ভাই, দাঁড়াও, এই যে উঠে পড়ুন। আচ্ছা, মশারি আনা হয়েছে? মশারি আনা হয়নি? বুঝেছিলাম ঠিক। জঙ্গলের মশারা এই শকুনের চেয়েও কিন্তু অভদ্র। কেমন বললাম? আমি এনেছি, 9টা ফুটো ছিল, তাও গিট দিয়ে রেখেছি। আচ্ছা, পিছনেই বসি? তা বসুন, কিন্তু ঠিক হয়ে বসবেন। ঠিকই আছে, এই ডেঞ্জার মোমেন্ট আর ছাপ দেব তখন। কিন্তু এটা মুশকিল হলো, কি করে যে এমন ভুলটা করলুম। বিড়ি আনা হয়নি। এই তুম লোক কো পাস বিড়ি হ্যায় ভাই? খৈনি হ্যায়? খৈনি। বাহ, বুঝলে ভাই, খৈনির মতো নেশা আর নেই। এবার চুপ করুন। এখন কেউ মাথা বের করবে না, বাঁদরামি চলছে, মাথা ঢুকিয়ে রাখাই ভালো। কেন? সাপ খুব থাকা বিচিত্র নয়। এখন সাপের সময় না বাবু, খুব জেনে বসে আছে। শীতকালে যেন বৃষ্টি হয় না, এখন সাপের সময় না বাবু। আরে এটা তো বর্ষাকাল, সাপ গাছের মাথায় উঠে বসে থাকে। বুঝে দেখো ভাই, সরকার কি রকম লোককে মাইনে দেয়। খবরদার। আমি তো ভাবলাম কি নাকি একটা ধেড়ে মাদি শুয়োর আর তার 3-4টে তুলতুলে বাচ্চা দেখছি। এক মুহূর্ত থমকে দাঁড়িয়েই দেখি চলে গেল। বাবু, শুয়োর দিয়ে বউনি হলো আমাদের। সেই সঙ্গে শুয়োরের বাচ্চা। পারেনও বটে। রোকে 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 রোকে। কি হলো আবার? নেই, इस बार वो सही बोला साहब। দেখুন, এই জায়গাটা জঙ্গলের মধ্যে 40 ফুট মতো কিছুটা ফাঁকা, এখানেই ক্যাম্প করতে হবে আমাদের। ও আচ্ছা, ঠিক আছে। এই সবাই নামো সবাই। হ্যাঁ ভাই, চলে आओ। इधर। हाँ, वो लकड़ी लाओ। ये तंबू इस तरफ लगाना है, हाँ, और दूसरे को। हो गया कंचा? हो गया क्या? ठीक है साहब,
ক্যাম্প রেডি হয়ে গেছে। আপনার তম্বুতে দুটো ফোল্ডিং চেয়ার, টেবিল আর ক্যাম্প খাট সাজিয়ে দিয়েছি, দেখে নিন সাহেব। আর চিন্তা নেই, আমি চারদিকে কার্বলিক অ্যাসিড ছড়িয়ে দিয়েছি। ওকে, ঠিক আছে। চতুর, তুমি একটা কাজ করো, রাতের ব্যবস্থাগুলো দেখো। আচ্ছা। আচ্ছা, ইয়ে তিনকড়ি কোথায়? জানি না সাহেব, ওই দিকে তো যেতে দেখলাম একটু আগে। এই যে, ওদিকে কোথায় গেছিলেন? সার্ভে করে এলাম, এই ঠিক পিছনেই একটা ঝর্ণা আছে, ঝাড় করে বলছে। এই পাথর ঠোকরা মারছে না? কি করে চিনবে, শহুরে ছেলে। দারুণ টেস্ট, বুঝলে ভাইয়া। টিভি করছি ওখানে। এই নাও, এই লাঠিটা রাখো, প্রয়োজনে কাজে লাগবে। আচ্ছা তিনকড়ি বাবু, আপনি এলোমেলো ঘুরে না বেরিয়ে ওদের সঙ্গে কাজে হাত মেলান না, অনেক কাজ বাকি আছে। কি বললে? কাজ বাকি আছে, কাজগুলো করুন। কাজ? হ্যাঁ কাজ? হ্যাঁ। আমি লেবারের কাজ করব। আচ্ছা কি মুশকিল, আপনি তো কাজ করবেন বলেই এসেছেন নাকি? সেটা তোমাকে হেল্প করতে, আমি খুনি নই। আচ্ছা ঠিক, বেশ 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 ঠিক আছে, কাজ করুন। এখন রান্নাটা দেখুন, চা খেতে ইচ্ছে করছে আমার। হ্যাঁ, চা সে তো আমারও ইচ্ছে। ঠিক আছে, দেখছি। রেঞ্জার সাহেব বলছিলেন এই জঙ্গলেই হাতিরা আছে, আনুমানিক সংখ্যা রেঞ্জে 200। আচ্ছা, ওরা দিনের বেলা কোথায় থাকে? এই ফরেস্টে? এই ফরেস্টে নাকি দুটো বড় বড় বাঘও আছে, একটা নাকি বেশ অথর্ব চিতাবাঘও আছে। সম্প্রতি তাদের সংখ্যা বেড়েছে। ওই তো ঝর্ণাটা, বাহ কি শান্ত। না না না, এক কোমরও নয়, আর বড় জোর 15 ফুট চওড়া হবে। জল খেতে প্রাণীরা এখানেই আসে। আচ্ছা, হাতিরাও নিশ্চয়ই আসে। সত্যি, তিনকড়ি বাবু ঠিকই বলছিল, প্রচুর মাছ আছে এখানে। ফরেস্টে জন্তু মারা যখন বারণ, তখন মাছ ধরাও নিশ্চয়ই বারণ। ঝর্ণাটা জঙ্গল থেকে বেরিয়ে কেমন করে আবার জঙ্গলেই হারিয়ে যাচ্ছে। আরেকটু এগোবো, কোনো পাখির ডাক শুনছি না কেন? আচ্ছা, লম্বা লম্বা ওই ঘাসগুলো নড়ছে কেন? ওটা কি? কে আপনি? আমাকে এভাবে টেনে আনলেন কেন? আরে এভাবে নিয়ে যাচ্ছেন কেন? আমাকে ছাড়ুন। তিনকড়ি বাবু, আপনি? হ্যাঁ, ওটা সেই বুড়ো বাঘ। মেয়েটা ঝাঁপ দিতে সাহস পাচ্ছিল না, নইলে এতক্ষণে না হাতি তাড়ানো বেরিয়ে যেত। ভাগ্যিস আপনি আমায় ফলো করছিলেন। না করে উপায় আছে? চা নিয়ে এসে দেখি তুমি জায়গায় নেই। তুমি তো জঙ্গলই দেখোনি কোনোদিন। বাঘটা যদি ধরতো তাহলে এতক্ষণে তো কি আর বলবো। ভাগ্যিস লোকটা এসেছিল পিছনে, তাহলে কি যে হতো। আরে, তিনকড়ির পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট পড়লো মনে হলো। দেখি, হ্যাঁ, আশ্চর্য, ওকে তো সবসময় শুধু বিড়ি খেতে দেখেছি, আর এখানে আসার সময় বিড়ি আনেনি বলে খৈনি চাইছিল। না,
প্যাকেটটায় তো কোনো সিগারেট নেই, তাহলে কয়ের কাটা থেকে খালি প্যাকেট বয়ে আনবে কেন দিন করি? ও নিশ্চয়ই কিছুটা এগিয়ে গেছে, আমাকে এই মুহূর্তে হয়তো আর খেয়াল করছে না। দেখি তো প্যাকেটটার ভিতরে। আরে ভিতরের কাগজে গোটা গোটা করে লেখা, রাত 1টায় কান খাড়া রেখো। কে এই নির্দেশ দিয়েছে তিনকড়িকে? কাল থেকে লোকটা গায়ে পড়ে আমার সঙ্গে ভাব জমিয়েছে, উপকার করছে আমার, যাতে আমি ওকে বিশ্বাস করি। কেউ কি ওকে এ ব্যাপারে কাজে লাগাচ্ছে? মতলব কি লোকটার? 91.9 ফ্রেন্ডস এফএম এ শুনছো নাটক আমি অর্জুন। আজকের গল্প খুঁটিমারি রেঞ্জ, দ্বিতীয় এবং শেষ পর্ব। ফিরে আসছি বিরতির পর। 91.9 ফ্রেন্ডস এফএম এ শুনছো নাটক আমি অর্জুন। তোমাদের অনুরোধে আমি অর্জুনের বাছাই করা পর্বগুলি আরো একবার। আজকের গল্প খুঁটিমারি রেঞ্জ, আজ দ্বিতীয় এবং শেষ পর্ব। রচনা সমরেশ মজুমদার, রেডিও নাট্যরূপ অমিত চক্রবর্তী। ফিরে এলাম বিরতির পর। এই বাঁদরগুলার বাদরামির একটা সীমা আছে। মানে আরে বেটারা রান্নার কিছু বোঝে না, তবু আমার অর্ডার শুনবে না। ঝাল আমার একদম সহ্য হয় না, তবু গাদা গুচ্ছে লঙ্কা ঢালছে। ছ্যা 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 ছ্যা। আচ্ছা ঠিক আছে, বেশ, আমি ড্রাইভারকে বলছি আপনাকে মেচুয়া পুলে ছেড়ে আসতে। ওখান থেকে আপনি না হয় হেঁটে ফিরে যেতে পারবেন। হ্যাঁ, ওখান থেকে আপনি হেঁটে ফিরে যেতে পারবেন। মানে ঝাল যখন সহ্য হচ্ছে না, তখন আপনার এখানে না থাকাই ভালো। বেশ, তুমি যখন বলছো। তবে আমি বলি কি, সন্ধে হয়ে এলো, আজকে রাতটা থাকতে দাও, কাল সকালেই চলে যাব। মাই বলছি। বলছেন? আজ রাতটা তো তোমাকে লক্ষ্য করতেই হবে তিনকড়ি বাবু। দেখি তোমার মতলবটা কি। আচ্ছা বেশ, সাহেব আপনি শুয়ে পড়ুন। শোবো? আসলে এত তাড়াতাড়ি খাওয়া শোয়ার অভ্যেস নেই তো, সবে তো 8টা বাজে। যাই হোক, তোমরা খেয়েছো? হ্যাঁ স্যার। আগুন মানে মশাল জেলে রাখছো তো চারিদিকে নাকি? নইলে কিন্তু বন্য জন্তুরা। সেই শাম থেকে বারিশ শুরু হয়েছে তো, বৃষ্টিতে তো আগুন জ্বালা যাবে না, মুশকিল হলো। খুব ভয়ের কিছু আছে কি? ভয় নেই বলে কি করে সাহেব, হাতির পাল আসতে পারে, চিতা ভি আছে, দুটো বাঘ ভি ঘোরে, হায়না ভি আছে। আমি কি এক একজনকে 2 ঘন্টা করে পাহারা দিতে বলবো সাহেব? বলবে? হ্যাঁ তাই বলো, সেটাই ভালো হবে। তবে তিনকড়িকে পাহারা দিতে হবে না। আমিও তাই ভেবেছি বাবু। কেন? দিতে বললে ঘুমোবে, ও একা দুজনের ভাত খেয়েছে। আচ্ছা ঠিক আছে, যাও যাও যাও। রিভলভারটা আছে তো কোমরে? কটা বাজে? না না না, 1টা বাজতে এখনো কিছুটা দেরি আছে। ওই তো টর্চটা টেবিলের উপরে। মনে হচ্ছে কেউ যেন আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। দেখি তোকে। না, তাঁবুর বাইরে তো কিছু নজরে আসছে না। যার পাহারা দেওয়ার কথা ছিল সে কোথায়? আরে সেই বাচ্চা হাতিটা না, কুতকুতে চোখে দেখছে প্রায় 20 ফুট দূরে দাঁড়িয়ে, আবার আমায় দেখে এগিয়ে আসছে সুর নাড়াতে নাড়াতে। মায়ের ডাক শুনে কেমন চো চো দৌড়ে পালিয়ে গেল। আরেকটু এগিয়ে দেখি এদিক ওদিক। ওপরে উঠে এসো ভাই। হ্যাঁ আপনি? হ্যাঁ। এ কি, আপনি
আপনি গাছের মগ ডালে নিজেকে বেঁধে বসে আছেন? কি করছেনটা কি ওখানে? আস্তে, আলো নেবাও, চটপট উঠে এসো পড়ে, কথা আছে। এই গুলটির মতো ডালটায় আরাম করে বসো। এবার বসে চারপাশে ভালো করে তাকাও। হ্যাঁ, বসেছ? কি হলো, কথা বলছো না কেন? কি দেখছো? বিরাট এক হাতির পাল নিঃশব্দে তাঁবু দুটো ঘিরে ফেলেছে তো। ক্রমশ বৃত্তটাকে ছোট করছে ওরা। ওরা যদি ইচ্ছে করে যে কোনো মুহূর্তে তাঁবু গুঁড়িয়ে দিতে পারে। দ্বিতীয় তাঁবুর মানুষগুলো ঘুমে কাদা, টেরও পাবে না। কিন্তু কিন্তু আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, আপনি মশাই এখানে কেন? কি করব, তাঁবুতে ঘুমোতে পারলাম না, সব কটা নাক ডাকে বাঘের মতো। বাপস! তাই বলে তার জন্য গাছে উঠে বসে থাকবেন? আচ্ছা, ওদের দাঁড়াবার জন্য শব্দ বোমাগুলো ফাটালে হয় না? চতুরকে ডাকি। না, কটা বাজে? কেন? 1টা বেজেছে না, বাজলেই হাতিরা চলে যাবে জঙ্গল ছেড়ে। সেটা আপনি জানলেন কেমন করে? জানি জানি জানি, একটু বাদেই শব্দটা শুনতে পাবে, যেটার কথা লিখেছিলাম। ও, এবার বুঝেছি। তাহলে আপনি... চুপ চুপ, ওই দেখো দেখো, হাতিরা চঞ্চল হয়ে উঠেছে, কান খাড়া রাখো। কেমন একটা চাপা শব্দ হচ্ছে, যেন মোটর সাইকেল চেপে অনেক দূরে কেউ ছুটে যাচ্ছে। অদ্ভুত, হাতিরা এক জায়গায় জড়ো হয়ে গেল। এবার ওরা লাইন করে উল্টো দিকে চলে যাচ্ছে। এই শব্দটার কথাই বলেছিলাম। কিসের শব্দ? জানি না, শুধু জানি ওটা হলেই হাতিরা জঙ্গল থেকে বেরিয়ে যায়, তারপর ভোরের আলো ফুটলে আবার ফিরে আসে। এসব কথা আপনি রেঞ্জারকে বলেননি কেন? বললে কে বিশ্বাস করবে? আমি তো পাগলা। বিশ্বাস না হয় ওই চতুর বেটাকে জিজ্ঞেস করে দেখো। সে না হয় বুঝলাম, কিন্তু আপনি মুখে না বলে আমায় লিখে জানালেন কেন? ভালো প্রশ্ন, তোমায় একটু পরীক্ষা করলাম তুমি সতর্ক কিনা। তাছাড়া মুখে কিছু বলা নিরাপদ নয়। এই যে আমি আর তুমি কথা বলছি, অন্য কেউ শুনছে কিনা কে জানে। আচ্ছা, যাও 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 যাও, এবার শুয়ে পড়ো, যাও যাও যাও। সে কি, শব্দটা কোথায় হচ্ছে খোঁজ নেব না? কান পেতে শোনো, এখন আর হচ্ছে না। আর আমরা তো কালই চলে যাচ্ছি না, নাকি যাচ্ছি? না না, তা যাচ্ছি না। যাক, আমি একবার দ্বিতীয় তাঁবুটা দেখে আমার তাঁবুতে যাই। কি বলেন? তাই 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 দেখো গিয়ে। আরো অডিও যাক, এবার একটু শুয়ে নেওয়া যাক। দ্বিতীয় তাঁবুতে সব নিশ্চিন্তে ঘুমোচ্ছে, কিছুই টের পায়নি। কিন্তু চাদর মুড়ি দেওয়া শরীরগুলোর মধ্যে একটা শরীর যেন কম পেলাম। একজন অবশ্য পাহারা দেওয়ার কথা, কিন্তু কই, তাকে তো আশেপাশে কোথাও দেখলাম না। সে কে, আর গেলই বা কোথায়? যাকে, সকালে উঠে দেখা যাবে। এই যে
চতুরবাবু, বেরোনোর জন্য রেডি হও। এখনই কাজ শুরু করবেন? আগে হ্যাঁ, একজনকে রান্না বান্নার জন্য রেখে যাও এখানে। না বাবু, কেউ একা থাকতে চাইছে না। কাল এখানে হাতি এসেছিল তো সবাই বুঝতে পেরেছে আজ তাই। হাতি এসেছিল? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি থাকছি। ডিমের ঝোল আর ভাত রেঁধে রাখবো। বাবু, পাগলাটাকে একা একা রেখে যাওয়া কি ঠিক হবে? থাক, ও বরং থাক, এইসব কাজই করুক। ঠিক আছে। আচ্ছা, ওই বাঘের মলের টিনগুলো জিপে তোলা হয়েছে তো? হ্যাঁ স্যার। তুমি চেনো তো জায়গাটা যেখানে ওগুলো ছড়াতে হবে? জি, এসে গেছি আমরা। বাহাদুর, তোমরা পেছন থেকে টিনগুলো বের করে সামনে ছড়াতে থাকো। কেন তুমি নামবে না কেন? আমি ফরেস্ট ডিপার্টমেন্টের লোক আছি সাহেব, প্রীতম সিং এর কাজ কেন করব? আমি তো এসেছি শুধু গাইড হিসেবে। আরে চতুর, হ্যাঁ, তোমার হাতের ওপর ব্যান্ডেজ কেন? কাল তো দেখিনি, কি হয়েছে? কিছু না সাহেব, আজ সকালে গাছের ডাল লেগে একটু ছড়ে গেছে। তাই নাকি? ও নির্ঘাত মিথ্যে কথা বলছে। এত ভালো ব্যান্ডেজ তো সঙ্গে আনা হয়নি। ওর মতো সামান্য কর্মচারীর কাছে এত ভালো ব্যান্ডেজ এলো কি করে? তাহলে কি গত রাতে চতুরই তাঁবুতে ছিল না? 12টা বাজতে চললো। হলো তোমাদের? জঙ্গলের সব পথে ওষুধটা ছড়িয়েছ? কটা দিন খরচা হলো? হ্যাঁ সাহেব, 3 ছড়ানো হয়েছে, আরো 2 টিন আছে। ঠিক আছে ঠিক আছে, রেখে দাও। সব শেষ করে ফেললে চলবে না। ঠিক আছে সাহেব। ওই 2টো টিন থাক। আর তাছাড়া খাবারও সময় হয়ে গেছে। চলো চলো, টেন্টে ফেরা যাক। জি সাহেব। ফ্রেন্ডস এফএম এ শুনছো নাটক আমি অর্জুন। আজকের গল্প খুঁটিমারি রেঞ্জ, দ্বিতীয় এবং শেষ পর্ব। ফিরে আসছি বিরতির পর। আমি অর্জুন, 91.9 ফ্রেন্ডস এফএম এ। দেখি সাহেব। ওরে বাবা, একটা বিশাল মেটে যাওয়া হাতি ঠিক রাস্তার মাঝখানে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। চোখ দুটো আমাদের এই জিপের দিকে। কান নড়ছে না, দূরত্ব 25 গজও নয়। এ রাস্তায় জিপটাকে তো চাই ঘোরানো যাবে না, ক্যারিয়ার পিছনে নিয়ে ব্যাকও করা যাবে না। কি করবো আমরা? বোম ফাটাও সব। বোম? হ্যাঁ, বোম এনেছো নাকি? হ্যাঁ বাবু, তিনু পাগলার কাছে ওগুলো না রেখে সঙ্গে এনেছি, কেরিয়ারে আছে। 2-3টে ফাটালেই বেটা পালাবে। ফাটাও তাহলে। কোথায় ফাটাবে? जीप के सामने, हाथी और जीप के बीच। আচ্ছা ঠিক আছে, সাবধানে চতুর, সাবধানে। হ্যাঁ হ্যাঁ, দেখো গায়ে মারবে না কিন্তু, শুধু ভয় দেখাবে। এটাই খালি শব্দ হয় সাহেব, শব্দতেই বেটা ভয় পাবে। চতুর আর এগিয়েও না, চতুর আর এগিয়েও না। একই জঙ্গলের আড়াল থেকে আরো 4টে দাঁতাল বেরিয়ে এসেছে। চতুর, সাবধানে চতুর। কি বিভৎস দৃশ্য! একটা দাতাল চতুরের শরীরটাকে শুনে জড়িয়ে শূন্য তুলে জিপের গায়ে আছাড় মারলো, আর 3টে হাতি প্রায় একসঙ্গে জিপটার উপরে পা তুলে ওটাকে দুমড়ে মুচড়ে ফেলতে লাগলো। চতুর নিশ্চয়ই আর বেঁচে নেই, কিন্তু ওর শরীরটাকে আর খুঁজে পাওয়া যাবে কি? কে? কাঁধে নরম ভিজে কি যেন একটা লাগলো। কার নিঃশ্বাস পড়ছে কারে? কি চারিদিক থেকে হাতিরা ঘিরে ফেলেছে আমাকে। কি করবো আমি এবার? আরে সামনে সেই বাচ্চা হাতিটা না, কেমন হাসি মুখে সন্ন্যাসে দাঁড়িয়ে। ও কি আমাকে নিয়ে খেলতে চাইছে? সুরটা বারবার আমার সামনে নাচাচ্ছে। ওমা, এবার একটা গাছের ডাল ভেঙে নিয়ে এলো, আমার হাতে দিচ্ছে ডালটা।
এবার এবার আমাকে ঠেলছে ও। বড় হাতিগুলো খুব সতর্কভাবে দেখছে। ও তো ঠেলেই চলেছে আমাকে। আর কিছু করার নেই আমার। ও যেরকম চাইছে সেরকমই এগিয়ে চলি। ও আমাকে জিপটা পার করে নিয়ে যাচ্ছে। উফ উফ, তাকানো যাচ্ছে না ওইদিকে। সে কি, ও এবার সুর নিয়ে টেনে ধরলো কেন আমায়? বাবা, 3টে দাঁতাল ভয়ঙ্কর ভাবে দাঁড়িয়ে আছে আমার সামনে। ওই 3টেই জিভ ভেঙেছে, চতুরকে মেরেছে। মা, বাচ্চাটা দেখে আমায় ছেড়ে দিয়ে তীর করে দাঁতাল 3টের দিকে এগিয়ে গেল। আরে ওরা যে সরে যাচ্ছে রাস্তা থেকে, ও আবার টেনে নিয়ে চলেছে আমাকে। নিরাপদ জায়গায় এসে গেছি মনে হচ্ছে। অন্য হাতিগুলোকে আর দেখা যাচ্ছে না। এই বাচ্চাটা এ যাত্রায় বাঁচিয়ে দিল আমাকে। ওই যে রে, এই যে শোন, তোর মা ডাকছে তোকে। কেমন দৌড়তে দৌড়তে পালিয়ে গেল, মাথায় সুর বুলিয়ে আদর করে দিয়ে গেল আবার। থ্যাংক ইউ বাচ্চা। না, আর দেরি নয়। কেমন যেন করছে শরীরটা, বড্ড ক্লান্ত লাগছে। তবু দৌড়েই তাঁবুতে পৌঁছতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব, যত তাড়াতাড়ি। হয়তো ফিরেছে। বাদুর, ওকে ধরে ক্যাম্প খাটে শুইয়ে দাও। পথ চেনে না তো, তাই এতক্ষণ লাগলো। তবু ভালো যে বেঁচে আছে। বিশ্রাম নিক, ঠিক হয়ে যাবে। জি সাপ, ताकत है ये सांप के अंदर, साहस भी আছে। তোমরা বেঁচে ফিরেছ, ভালো। এই যে সাহেব, এই নাও জল খাও। এখন একটু ভালো লাগছে নাকি? আচ্ছা, খাও খাও খাও, রাখো মাথাটা বালিশের উপর। আচ্ছা, খরগোশের মাংস খেয়েছো কখনো? খাওনি তো? আজ খাওয়াবো। ও বেড়াকে ধরে ফেললাম বলে ডিমে আর হাতই দিতে হলো না। আজ আর তোমার স্নান টান করে কাজ নেই, মুখে জল দিয়ে পেট ভরে খেয়ে নাও খরগোশের মাংস। আশ্চর্য। হ্যাঁ, চলুন খেয়ে নেওয়া যাক। চলো চলো চলো, আর পেটে একেবারে ছুঁচোয় ডন মারছে। চলো চলো, চল রে। আচ্ছা, গয়ের কাটায় তো একটা খবর পাঠাতে হবে নাকি? হ্যাঁ, আমিও তাই ভাবছিলাম। অন্তত চতুরের মৃতদেহের যা অবশিষ্ট আছে তার তো একটা গতি করা দরকার। কিন্তু এতখানি জঙ্গল ভেঙে কে যাবে বলুন তো? গেলে সবাই একসঙ্গেই যাওয়া ভালো। না 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 না, খেপেছ নাকি? একটু বাদেই চুপ করে রাত্রির হয়ে যাবে। আজ কিছু হবে না, কাল সকালে দেখা যাবে। लेकिन साहब, रात में तो हाथी आ सकता है। ना 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 ना, रात में तो हाथी आ सकता है। খুব জেনে বসে আছে। আজকে আসবে না, এলে বাবুকে ছেড়ে দিত না। আমার ছোনা মুনি আমার বেঁচে ফিরে এসছে, বুঝলে কিনা? বাচ্চাদের মন না বুঝলে সব সময় ভালো। যত গোলমাল করি আমরা এই বুড়োরা। বাবা, কাশিটাও বাড়লো। যেরকম পাপের বেতন দিয়েছে চতুর, বারবার ধান খাবে, একবার বুলবুলি ফাঁদে পড়বে না, তা কি হয় নাকি? কি বলছেন? ঠিকই বলছি। কাল রাত্রেও বেটা বেরিয়েছিল, কিন্তু আজ রাতে একটা হেস্ত করবো জানো, যদি অবশ্য তুমি রাজি থাকো। হেস্ত নেস্ত? কার সঙ্গে? সেইটাই তো জানি না। আজ রাতে তাই খুঁজতে হবে। যাকে একবার স্পটে যেতে হবে, আলো থাকতে থাকতে।
স্পটে? নইলে তো রাত্রিরে চতুরের যেটুকু বাকি আছে তাও জানোয়ারের পেটে চলে যাবে, সেটা ঠিক হবে না। কিন্তু হাতিরা? আরে ধুর, হাতিরা কি মানুষের মতো এক জায়গায় বসে আড্ডা মারে, চা খায়, কফি খায়? এতক্ষণে তারা কোথায় না কোথায় চলে গেছে। আপনি ডেড বডি নিয়ে এখানে আসবেন? একটা তো কিছু করা দরকার। না না না, তোমার গিয়ে কাজ নেই, একদিনেই যা ধকল গেল তুমি সারা জীবন মনে রাখছে। তুই 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 তোরা তিনজন আমার সঙ্গে চল তো। এই একজন কিন্তু বাবুর সঙ্গে থাক। লেকিন অভি কোন লেকিন ফেকিন নেই, চল চল চল। আরে বাবা আমি বলছি তো, কোনো ভয় নেই, খৈনি যেত, চল 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 চল। কি খৈনি এটা, দেখ তেরি। কি পাপ করতো চতুর? কার সঙ্গে বা হেস্তনেস্ত করতে চান তিন করি? কাল রাতে কার সঙ্গে গেছিল চতুর? তাহলে কি এই গভীর জঙ্গলে কেউ বা কারা যাওয়া আসা করে যাদের হাতিরা ভয় পায়? এমনকি পাখিরাও? কোনো পাখির ডাক শোনা যায় না কেন এই জঙ্গলে? অন্য জঙ্গলে কি হচ্ছে জানি না, কিন্তু এই রেঞ্জে যদি রাতের রহস্যটা সমাধান করা যায় তাহলে বোধহয় হাতিদের আটকানো যাবে। আচ্ছা, জঙ্গলে তো বনরক্ষী আছে, বিভিন্ন অঞ্চলে বিট অফিসার আছে, তারা কিচ্ছু টের পাচ্ছে না? ওই শব্দটা শুনতে পায় না তারা? 91.9 ফ্রেন্ডস এফএমএ শুনছো নাটক আমি অর্জুন। আজকের গল্প খুঁটিমারি রেঞ্জ, দ্বিতীয় এবং শেষ পর্ব। ফিরে আসছি বিরতির পর। আমি অর্জুন 91.9 Friends FM-এ। 91.9 ফ্রেন্ডস এফএমএ শুনছো নাটক আমি অর্জুন। তোমাদের অনুরোধে আমি অর্জুনের বাছাই করা পর্বগুলি আরো একবার। আজকের গল্প খুঁটিমারি রেঞ্জ, আজ দ্বিতীয় এবং শেষ পর্ব। রচনা সমরেশ মজুমদার, রেডিও নাট্যরূপ অমিত চক্রবর্তী। ফিরে এলাম বিরতির পর। আগুন এলো কোত্থেকে? তোমাদের তাঁবুটা তো পুড়ে গেল পুরো। দেখি দেখি, ভাগ্যিস তুমি দৌড়াদৌড়ি না করে গড়াগড়ি দিয়েছ, তাই বেঁচে গেছো। ইস, তোমার জামাটা কিছুটা পুড়ে গেছে দেখছি। হে, হাঁটুর কাজটাও তো। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি আপাতত চুপ করে বসো এখানে। হে, তাঁবুটা তো পুরো জ্বলে গেল। আমি দেখি ভেতরের কিছু জিনিস যদি বাঁচানো যায়। হ্যাঁ, এবার বলো তো ঠিক কি হয়েছিল? তুমি কি বিড়ি খাচ্ছিলে? नहीं साहब, बीड़ी नहीं है मेरे पास। मैं तो सिर्फ तंबू के अंदर एक कोना में बैठ के हाथी के बात सोच रहा था। अचानक पीठ में गर्मी लगा, जब जलने लगा तो हम मिट्टी के ऊपर सो गए। আচ্ছা, দেখি তো উনুনটা। না, তিন কড়ি তো দুপুরে রান্নার পর নিভিয়েও দিয়েছে এটা। এক ফোঁটাও আগুন নেই এর মধ্যে, লণ্ঠনও তো জ্বালা হয়নি একটাও। তাহলে আগুন এলো কোথা থেকে? তবে কি বাইরে থেকে কে আসবে এই গভীর জঙ্গলে? কে? না, রিভলভারটা নিয়ে একবার চারদিক দেখা দরকার। এই বাহাদুর, তুমি ভোজালিটা নিয়ে এসো তো আমার সঙ্গে। না, কোনো হদিশ নেই কারো, কোনো পায়ের ছাপও দেখতে পাচ্ছি না। সব দিকই তো দেখা হয়ে গেল, কিছুই তো চোখে পড়ছে না। ও কি কি করলে তুমি ওটা? कुछ नहीं साहब, इस पेड़ के मूली से कुछ दवाई वाई। ও ঠিক আছে, কিন্তু আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, কেউ কি সারাক্ষণ লক্ষ্য করছে আমাদের?
क्या बोलता है बाबू? এই তো বাবা, এই তো, যাক ভালো হয়েছে আপনারা এসে গেছেন। চতুরের বডিটা কোথায়? কি করে হলো? আর তাঁবু পুড়লো কি করে? সেটাই তো বোঝা যাচ্ছে না, কাউকে বা কিছু দেখতেও পাচ্ছি না আশেপাশে। দাঁড়া, দেখি তাঁবুর ভিতরটা একবার দেখি। এই তো পেয়েছি। এই যে এই গোল মালটা ছুঁড়ে পুড়িয়েছে। কি ওটা? দড়ির বলের মতো? পেট্রোলে চোবানো ছিল মনে হচ্ছে। আচ্ছা, আশেপাশে কিছু দেখতে পাওনি? না, আমরা দুজনেই গিয়েছিলাম। আরে বাহাদুর, কি খুঁজছো ওটা? তোমার হাঁটুটা তো একদম কালো হয়ে আছে। যাকে থাক, এসব নিয়ে ভেবে লাভ নেই। চতুরের কি হলো? আনা যাবে না বুঝলে ভাইয়া, একদম মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। একটা ঘুঁটির মতো আদল হয়ে গেছে শরীরটা। গাড়ির ভাঙা টিন ফিন দিয়ে ঢেকে ঢুকে রেখে এলাম। তোমার সঙ্গে একটু কথা ছিল। বলুন। না, এইখানটায় নয়, চলো ওই গাছটাই উঠে বসি। সে কি আবার? খামোকা গাছে উঠবো কেন? দেওয়ালের যদি 10টা কান থাকে তো জঙ্গলের 100টা। ওপরে উঠলে তো শব্দ হাওয়ায় ভেসে যাবে। তাই আচ্ছা ঠিক আছে, তোমার তাঁবুর ভিতরেই চলো। এই শোনো, তোমরা একটু চারিদিকে লক্ষ্য রেখো, খারাপ কিছু মনে হলেই আমাকে ডাকবে। হ্যাঁ, আসুন। এ কি লালচে লালচে এতগুলো নোট আমার টেবিলে? মোট 1500 টাকা। বেটা 300 টাকা মাইনে পেত কিনা সন্দেহ। কোথায় পেলেন এত টাকা? কেন, ওই চতুরের পকেটে। বডিটা গেছে কিন্তু জামা কাপড় তো যায়নি। তবে এই টাকাগুলোতে কত রক্ত লেগে আছে। এই চা। আচ্ছা, টাকাগুলো ওর কাছে এলো কি করে? সেইটাই তো ভাবছি বুঝলে। এত টাকা পকেটে নিয়ে কেউ জঙ্গলে বেড়াতে আসে না। তাছাড়া ওর অবস্থা যে ভালো ছিল না সেটা তো আমি জানি। বড় গোলমাল লাগছে হে। লোভ মানুষের বড় শত্রু। তাহলে কেউ নিশ্চয়ই এখানেই টাকা দিয়েছে ওকে। আলবাত। গত রাতে ও ছিল না এখানে, আর আজ আমি ওর হাতে একটা ব্যান্ডেজ দেখেছি। আপনি এতগুলো নোট নিয়ে এলেন, আমার মনে হচ্ছে এসব খবর এখনই গয়ের কাটায় জানানো দরকার। চলুন দল বেঁধে রওনা দিই। কি বলছো? কেন আবার কি হলো? দূরত্বটা জানো? এই রাতে পথ চিনে যেতে পারবে। প্রত্যেকবার তোমাকে ওই হাতির বাচ্চা বাঁচাতে আসবে না। তাছাড়া চলে যাওয়ার জন্য তো আমি এখানে আসিনি। ভেবেছিলাম তোমাকে কিছু জানাবো না, এখন আর চেপে রেখে লাভ নেই। মানে কি জানাবেন? না মানে এখন নয়, তাই সময় এলেই তুমি সব জানতে পারবে। আজ রাতে কিন্তু আমাদের ঘুমোলে চলবে না। এই জঙ্গলের হাতিরা যাতে হুটপাট করে না বের হয় তার ব্যবস্থা কিন্তু আজই করতে হবে। না মানে, কিন্তু আমরা তো সিংজির চাকরি নিয়ে জঙ্গলে এসেছি। আমাদের যা যা করতে বলা হয়েছে তাই করব। অন্য ব্যাপারে নাক গলিয়ে কি লাভ? আজ যারা তাঁবু জ্বালিয়েছে তারা যদি রাতে তোমাকে পুড়িয়ে মারে, শোনো ভাই, আক্রান্ত হওয়ার চেয়ে আক্রমণ করা প্রকৃত বুদ্ধিমানের কাজ। কে ভাইয়া, তুমি ভয় পাচ্ছ নাকি? না, ভয় আমি পাচ্ছি না। তাহলে কিন্তু খাওয়া দাওয়া তো হয়ে গেল, এখন সবাই একসঙ্গে চুপ করে বসে না থেকে বেরিয়ে পড়লেই তো হয়। বৃষ্টি তো আর থামবে বলে মনে হয় না। না, এখন আর দুশ্চিন্তা নেই। ওটা হবে রাত গভীর হলে।
ঈশ্বর খুব সৎ মানুষ, খুব অনেস্ট। আচ্ছা আচ্ছা, তিনকড়ি বাবু, হঠাৎ এই কথা কেন মনে হলো আপনার? না হলে বৃষ্টিটা নামতো না। বৃষ্টিটা আমাদের অনেক কিছু থেকে আড়াল করবে, বুঝলে ভাইয়া। তিনি কিন্তু আমাদের পক্ষে আছেন, মানে ওই ঈশ্বর বাবু আর কি। আপনি এই বৃষ্টি মাথায় করে বেরোবেন নাকি? ডালবাত ভিজতে ভিজতেই যেতে হবে, এই সুবর্ণ সুযোগ ছাড়া যায়। কটা বাজলো? 12টা বাজতে চললো। চলো বেরিয়ে পড়ি। বলছি যে তাবু কি এরকমই থাকবে? লণ্ঠনটাও জ্বলছে ভিতরে। যা যেমন আছে তেমনই থাকবে, যেন হঠাৎ করে বাইরে থেকে কিছু বোঝা না যায়। চলো 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 চলো। ঘুটঘুটে অন্ধকার তো, তাই সাবধানে চলো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি যেন একটা শব্দ পেলাম, টর্চটা চালি। ওরে বাবা, এ তো এক বিশাল গোখরো সাপ, কাঁপতে কাঁপতে ফনা মেলছে, মাটি থেকে অনেকটা উঠে এসেছে শরীরটা। রিভলভারটা বের করি? না, শাবাশ বাহাদুর। ভোজালির এক কোপে ব্যাটার তফা রফা। বাহাদুর, ওটাকে দড়ির মতো ঘুরিয়ে ছুঁড়ে ফেলে দে। জি সাহেব। শাবাশ। দাঁড়িয়ে রইলে কেন? চলো চলো, এগোনো যাক। গুলি চালালে সমস্ত বন জেনে যেত আমরা এদিকে এসেছি, বুঝেছ ভাইয়া? আচ্ছা, দারুণ রাত। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কিছু কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ, গতকালের আওয়াজটা কালকের থেকে জোরে, অনেক স্পষ্ট। তার মানে আমরা শব্দের উৎসের খুব কাছাকাছি এসে গেছি। হ্যাঁ, সবাই গাছে উঠে পড়ো, চললি নইলে প্রাণ যাবে। কি? আরে এ কি, আপনি জিমন্যাস্টিক জানেন নাকি? একে মোটা তাই বৃষ্টিতে পিছল গাছগুলো আপনি নিচু ডাল ধরে ঝাঁকুনি দিয়ে অদ্ভুত উঠে গেলেন তো। এখন কথা বলো না, আমার হাত ধরো। ধরো 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 ধরো, উঠে এসো উঠে এসো। হাতির পাল একদম কাছে চলে এসেছে। এসো, ওঠো ওঠো, আরেকটু আরেকটু আরেকটু, এসো 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 এসো। আচ্ছা, একটা কথা সত্যি করে বলুন তো, কি? আপনি কে বলুন তো? চুপ, একেবারে চুপ। ভাগ্যিস জল পড়ছে আর হাওয়াটা উল্টো দিকে, নইলে। কিন্তু ওরা তো আজ বের হতে পারবে না। কেন? বারে, সারাটা সকাল আমরা ওদের পথে। তুমি পাগল, সেসব বৃষ্টিতে এতটা কাদা হয়ে গেছে। সরকারি পয়সা যেভাবে নষ্ট হচ্ছে দেখে গা জ্বলে যায়। ঠিক, এক্সপার্টরা বা প্রীতম সিং এটা জানেন না? সবাই সব জানে। এসো এবার নেমে পড়া যাক, এগোনো যাক। বাহাদুর, দুজনে মিলে দেখো তো ঝোপটার আড়ালে পেড়ে ফেলো মালটাকে। মেরেছ? নিয়ে এসো নিয়ে এসো, দেখি 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 বাচ্চা ধনের মুখটা দেখি। ও বাবা, এ তো একেবারে থেবড়া মুখ বাঘের মতো। একটা গেল, আর কটা আছে কে জানে। পোষা কুকুর? হ্যাঁ, বুলডগ। এই অঞ্চলে দেখিনি। একদম একদম গাছের আড়ালে গিয়ে মিশে দাঁড়িয়ে থাকো। টমি টমি টমি। হে কি, গলাটা তো চেনা। রেনকোট পরা লোকটাকে অন্ধকারে চেনা যাচ্ছে না যদিও। আরে ওগুলো কি? জনা দশেক লোক কোথা থেকে উদয় হয়ে লম্বা লম্বা গাছের শরীর বয়ে নিয়ে যাচ্ছে বাইরে। কে যেন আসছে দৌড়ে। একদম চুপ, শুধু লক্ষ্য করে যাও আর রেডি থাকো। साहब साहब उन लोग भाग गया। भाग गया मतलब? हाँ साहब,
तंबू में कोई नहीं है। चतुर, वो भी नहीं है। अरे मेरा कुत्ता भी नहीं आता है। जरा जरा ढूंढ के देखो इधर उधर। আর সময় নষ্ট নয়, গুড়ি মেরে চলো সবাই, গুড়ি মেরে। ওর হাত 10 মধ্যে পৌঁছে আমাকে উঠতে দেখলেই উঠে দাঁড়াবে। হ্যান্ডস আপ। আপনি কোথায় ঢুকে গেল? ও যাবে কত দূর? বাহাদুরের ভোজালির ভেলকি লেগে গেছে। তুমি সময় নষ্ট করো না, একজনকে নিয়ে লরিটাকে আটকাও। আর বাহাদুর, তোমরা বাকি 3 জন এসে হাত লাগাও এক্ষুনি। এই ঢাকনাটা খুলতে হবে। ও বন্ধ করা তাল করছে। হ্যাঁ করছি, কিন্তু আপনার গলা। আগে যেটা করতে বললাম সেটা করো। আচ্ছা বেশ, চলো। এই দাঁড়াও দাঁড়াও, সবাই সবাই হাত তুলে দাঁড়াও। পালাবার চেষ্টা করে লাভ নেই। এই সাব, উন লোক ভাগতা হ্যায়। হ্যাঁ, সব কটা পালিয়েছে। কোথায় আর যাবে? সাধারণ কর্মচারী ওরা, ওদের মেরে কি হবে? সাবধানে। ওই দেখো, কুকুর খুঁজতে যাওয়া লোকটা মাটির দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। পিছন থেকে ওটাকে। कोई फिक्र नहीं साहब, हम उससे निपटते हैं। होगा साहब। কি মাটির নিচ থেকে আলো আসছে, যেন হঠাৎ একটা গহ্বর তৈরি হয়েছে এখানটায়। বাহাদুর, বাহাদুর, সাবধানে গর্ত দিয়ে নেমে এসো আমার সঙ্গে। जी साहब। আরে নিচে তো যেন একটা বড় হল ঘর, দুটো বাল্ব জ্বলছে। ওই শব্দটা তার মানে ওই জেনারেটরের। সারা ঘরে কাঠ বোঝাই। আরে তিনকড়ি চেয়ারে বসে চুরুট খাচ্ছে, আর ব্যান্ডেজ করা প্রীতম সিংকে ঘিরে দাঁড়িয়ে আছে আমাদের 3 জন বাহাদুর। রিভলভারটা নামিয়ে রাখো অর্জুন। হ্যাঁ, আর কোনো ভয় নেই। দাও, তোমার হাতের অস্ত্রটার লাইসেন্স নেই, ওটা সঙ্গে না রাখাই ভালো। আমি 3 লক্ষ টাকা দিতে রাজি আছি। প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি দিয়ে দেবে, টাকা দিয়ে দেবে। আমাকে ছেড়ে দিন সাহেব, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। এবার বুঝতে পারছো তো অর্জুন? মাটির তলায় জেনারেটরের শব্দ করে হাতিদের ভয় পাইয়ে ইনি জঙ্গলের কাঠ কাটিয়ে এখানে স্টক করতেন। দুটো হাতির দাঁতও দেখতে পেলাম। এক্সেলেন্ট। যার এত টাকা, সে এরকম করবে কেন? আর আপনার গলা। এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি। চোরা কাঠের সন্ধান এসেছিলাম, একদিনে খোঁজ পেলাম, বুঝলে? তুমি অবশ্য মাইনেটা পাবে না অর্জুন, তবে সরকার নিশ্চয়ই তোমাকে একটা পুরস্কার দেবে, এবং তা তোমার মাইনের চেয়ে। কিন্তু হাতি আটকানোর টেন্ডারটা। সবটাই টোপ, যার লোভ বেশি সেই গেলে। দেখছো তো, এই সুযোগের জন্য আমাকে দীর্ঘদিন নানান অভিনয় করে অপেক্ষা করতে হয়েছে। রেঞ্জার সাহেবও অবশ্য গোড়া থেকে সাহায্য করেছেন আমায়। তবে অর্জুন, তোমার তুলনা হয় না। তুমি না থাকলে এ রহস্য ভেদ করতে। আপনি কে বলুন তো? এই নাও আমার কার্ড। অমল সোম, বিশেষ গোয়েন্দা বিভাগ। আপনি? হ্যাঁ, ভোর হয়ে এলো অর্জুন, একটু অপেক্ষা করতে হবে আমাদের। হাতিরা ফিরে আসুক তাদের জায়গায়, তারপরেই রেঞ্জারের জিপ আমাদের নিতে আসবে। দেখলেন তো, প্রথম চাকরি আমার কপালে সইল না, কিন্তু জীবনটা কেমন বদলে গেল আমার। অমল সোম মানে অমলদার সঙ্গে আলাপ হলো এই সূত্রে। এরপরেই আমরা কালিম্পং এ যাব দুজনে। সেখানে আরেক রহস্য। ও হ্যাঁ, ভালো কথা, সব থেকে আনন্দের খবর কি জানো? বাহাদুর যেই শিকড়টা তার পুড়ে যাওয়া কালো পায়ে লাগিয়ে পাটা 2 দিনের মধ্যেই সারিয়ে ফেলেছিল, ওর কাছ থেকে সেই শিকড় কিছুটা এনে আমি বুড়িদিকে দিয়েছি। ওই শিকড় যদি বুড়িদির মুখের দাগগুলো মিলিয়ে দেয়, তার চেয়ে বড় পুরস্কার আমার কাছে কি বা হতে পারে?
আর কি আমি পেতে পারি বলো? প্রিয়জনকে খুশি দেখার আনন্দ তো পৃথিবীর কোনো দামেই কেনা যায় না, তাই না? তাহলে তুমিও যাচ্ছ তো আমাদের সঙ্গে কালিম্পং এ? খুন খারাপির রহস্য